আধুনিক শাসন ব্যবস্থাতে যেহেতু রাষ্ট্রকে ব্যবহার করতেই হচ্ছে, ইচ্ছানিরপেক্ষভাবেই একজন ভালো শাসক অথবা একজন খারাপ শাসক তার হাতে রাষ্ট্র এবং শাসন ক্ষমতার দণ্ড চলে আসছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখন উনি এটাকে কি জনসেবার কাজে লাগাবেন, নাকি জনসেবাবিহীনভাবে ক্ষমতার শুধু ভোগ করার জন্য কাজে লাগাবেন এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রকে একটা নিপীড়নের যন্ত্র হিসাবে কাজে লাগাবেন। এই পর্যায়ে এসেই কিন্তু ইনফ্যাক্ট একটা ব্যবস্থাপনার প্রশ্ন দেখা দেয় এবং সেই ব্যবস্থাপনাটা কোন লক্ষ্যে ধাবিত হচ্ছে। কেউ কেউ ব্যবস্থাপনার ভালো ইচ্ছা নিয়েই শুরু করেন, তারপরে যখন ব্যবস্থাপনাটার জটিলতার কারণে ব্যর্থ হয়ে যান তখন ধীরে 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 ক্ষমতা কুক্ষিগত করার দিকে ধাবিত হতে বাধ্য হয়। কেউ কেউ জানি না তার লক্ষ্যটা কি, শুধুমাত্র একটা প্রবৃত্তির কারণে ক্ষমতার দিকে ধাবিত হতে থাকে, তারপর যখন ক্ষমতাটা পায় তারপর সে একটা দিক নির্দেশনাবিহীন পরিস্থিতিতে পড়ে যায়। ইতিহাসে এমন অনেক জনপ্রিয় শাসককে আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার আগে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন, ক্ষমতায় যাওয়ার খুব স্বল্প সময়ের মধ্যেই গড়াতে গড়াতে আবার সাগরের অতলে অধঃপতিত হয়েছেন। একেবারে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে রাষ্ট্র এবং ক্ষমতাকে ধারণ করা, কেননা ক্ষমতা ছাড়া তো আর এই কাজটা করা যাবে না। সমাজকে দেয়া দান, সেবা করা, এর পরিবর্তন সংস্কার, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করা, এর জন্য তো ক্ষমতা লাগবেই, রাষ্ট্র তো লাগবেই। তো রাজনৈতিক প্রক্রিয়া সামগ্রিকভাবেই এই পুরো বিষয়টি নিয়েই রাজনৈতিক প্রক্রিয়া, এবং সে কারণেই এটা একটি সমাজ বিজ্ঞান। সে কারণে এটা যেমন কেবলই সাহিত্য নয়, তেমনি এটা কেবলই কিন্তু পিওর সায়েন্স নয়, সমাজ বিজ্ঞান। স্বামী স্ত্রী যতই কাবিননামায় চুক্তি করুক, সংসারের শান্তি কিন্তু চুক্তিতে নিহিত থাকে না, এটা সম্পূর্ণই একটা অন্য বিষয়। আবার চুক্তি যেহেতু আছে সে কারণে তা মানামানির একটা বাধ্যবাধকতাও কিন্তু থাকে। ফলে এক মন নিয়ে চলা এক জিনিস, কিন্তু একাধিক মন যখন সহ অবস্থান করতে হয় এবং তা আবার একটা চুক্তি দ্বারা আবদ্ধ থাকে, তখন সেই চুক্তির মধ্যে একটা সুস্থ সুন্দরের মাত্রাকে বজায় রাখা, এটার জন্য কিন্তু একটা সৃষ্টিশীল একটা মনোজগৎ লাগে। একটা সংসারকেও যদি আমরা একটা প্রতিষ্ঠানের ইউনিট হিসেবে দেখি এবং তার যদি সর্বোচ্চ একটা ইউনিট হিসেবে আমরা রাষ্ট্রকে দেখি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোনো প্রতিষ্ঠানকে সংহত রাখা এবং সেটাকে একটা শুভ উদ্দেশ্যে ধাবিত করা এবং সেই প্রবাহকে নেতৃত্ব দেওয়া, এটার জন্য কিন্তু একটা আলাদা এক ধরনের দক্ষতা যোগ্যতা লাগে। সম্ভবত এটাকেই নেতৃত্ব বলে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কেননা নেতৃত্বের দায়িত্ব অনেক যেহেতু বড় থাকে, অফকোর্স এর মধ্যে নানান রকম কম্পোনেন্ট থাকে। কখনো কোনো কম্পোনেন্ট বড় হয়ে যায়, কখনো শুধু সাহসটাই দেখা যায়, কখনো শুধুমাত্র প্রেম প্রীতিটাই দেখা যায়, কখনো কেবলমাত্র ঔদ্ধত্যটাকেই দেখা যায়। তা কখন কোনটা বড় হবে সেটা তো পরিস্থিতির উপর নির্ভর করে। কিন্তু সামগ্রিকভাবেই একটা প্রতিষ্ঠানের অন্তর্গত সমস্ত ধরনের সত্তাকে সুসংহত রাখা এবং তার কল্যাণকে নিশ্চিত করা, এমনকি পরবর্তী প্রজন্মের কল্যাণকে নিশ্চিত করার কাজগুলিকে নিশ্চিত করে তার কাজ। তো সেই ক্ষেত্রে আমি আবার আমার ওই পয়েন্টে ফিরে যাচ্ছি যে এই ব্যবস্থাপনার কারণে যেহেতু রাজনীতি এটা করছেন, ফলে এটার জবাবদিহিতার একটা প্রশ্ন যদি না থাকে এবং এটাকে যদি সবসময় এর প্রতিবিম্ব যদি সংশ্লিষ্ট সকলের কাছে পরিষ্কার না থাকে, তাহলে এটাকে দেখা বা বোঝার মানদণ্ডটা কি থাকবে। সভ্যতার ইতিহাসে সাংবাদিকতার জগৎ, গণমাধ্যমের জগৎ এই দায়িত্বটা নিয়েছে এবং এটা একটা অনিবার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। কাগজে কলমে এটা একটা অঙ্গ না হলেও এটা স্তম্ভ হয়ে গিয়েছে চতুর্থ, যে মানতেই হবে, করতেই হবে, বুঝতে হবে। যেখানে সাংবাদিকতা নাই সেখানে আসলে একটা রাষ্ট্র আদৌ আছে কিনা এই প্রশ্ন দেখা দেয়। পৃথিবীর বহু বড় বড় বিজ্ঞানীরাই কথা বলেছেন যে
রাষ্ট্রবিজ্ঞানীরা সমাজবিজ্ঞানীরা বলেছেন যে সাংবাদিকতাবিহীন রাষ্ট্র আর রাষ্ট্রবিহীন সাংবাদিকতার মধ্যে যদি কাউকে বেছে নিতে হয়, যে কোনো সভ্য মানুষ রাষ্ট্রবিহীন সাংবাদিকতাকে বেছে নেবে। সাংবাদিকতা এত বড় একটা অনিবার্য অনুষঙ্গে রূপান্তরিত হয়েছে সভ্যতার প্রক্রিয়াতে। আমাদের প্রশ্নটা হচ্ছে, অবশ্যই আমাদের মুখ্য আলোচক তার মতো করে বলেছেন যেটা হতে হবে কল্যাণমুখী এবং এটা সবসময় এটা জনকল্যাণের দিকে ধাবিত করতে হবে। আমি এই প্রশ্নে শুধুমাত্র একটা প্রশ্ন রাখতে চাই তোমাদের মতো বোদ্ধাদের কাছে। আমরা যেহেতু একটু মাঠের কর্মী, আমাদের জ্ঞানটা একটু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত, অতটা আপনাদের শিক্ষকদের মতো অথবা কবির ভাইয়ের মতো জ্ঞানী মানুষের মতো আমাদের জ্ঞানটা কিন্তু অতটা অর্গানাইজ না, একটু আনঅর্গানাইজড আমাদের নলেজ কম্পোনেন্টগুলি। সেই কারণেই আমি এক্ষেত্রে একটু আপনাদের বিবেচনার জন্য আমি এই বিষয়টা তুলে ধরে রাখতে চাই একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে, এবং যেহেতু এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্র, রাজনীতি, সমাজ, সাংবাদিকতা সবটার মধ্যেই যেহেতু আমাদেরকে একটু ঘোরাঘুরি করতে হয়, ডিল করতে হয়, কথা বলতে হয়, সেই কারণে সাংবাদিকতার জন্য সত্য উদ্ঘাটন এবং বস্তুনিষ্ঠতা এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, আর একটা জনকল্যাণের দিকে ধাবিত করার যে দায়িত্ব, যেটা টু সাম এক্সটেন্ট অ্যাক্টিভিজম, অবশ্যই এটা একটা বড় কাজ। এবং সাংবাদিকতার জগতে, সাংবাদিকতার বাতায়নে এই অ্যাক্টিভিজম যারা করছেন তারা অবশ্যই অনেক বড় কাজ করছেন। উনি তো নিশ্চিত যে তিনি তথ্যের সংগ্রহ, তথ্যের ব্যবস্থাপনা, তথ্যের উপস্থাপনা সবটাই উনি একটা কল্যাণমুখী কাজে করছেন। অতএব শুধুমাত্র বস্তুনিষ্ঠতা বা সত্য অনুসন্ধান করা পর্যন্ত কিন্তু ক্ষান্ত না, ওটা করছেন, করার পরে আবার তারপরে ওটাকে উনি জনকল্যাণের দিকে ধাবিত করছেন।